বাচ্চারা যদি ক্লাসগুলো ভীষণভাবে ফলো করে, মনোযোগ দিয়ে ফলো করে, আমার মনে হয় তাদের প্রোনাউনের একটা সমস্যা দূর হবে। প্রোনাউন কাকে বলে সেটা আমরা জানি, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার হয়। তার কিরম ধরো বললাম রহিম বা রাম, যাই বলি না কেন, এই যে নামটা বলছি আমরা, এই রহিম বা রামকে আমরা রাম বা রহিম বলে না দেখে তাকে একটা নাম ধরে রাখতে পারি, বলি হি, মানে একই রহিমকে বোঝাচ্ছি, বা এখানে হি বলছি। আবার তখন কি হচ্ছে, মানে সে। আবার তার যখন বলছি তাহলে হিজ বলছি, এইচ আই এস, তার, তাই না? এরকম তারও হয়ে যাচ্ছে। আবার বললাম যখন হিম, মানে তাকে, এই হিম বলছি তাকে। আবার হিমসেলফ, এখানে বলছি হিমসেলফ, বা হিজ, এখানে বলছি হিজ। এখানে সে নিজেই, তারই। প্রশ্ন দেখো, এই যে রাম বা রহিম বা যাই বলি না কেন, তারা একটা, এই রাম বা রহিম এটা কিন্তু অন্য প্রোনাউনে আমরা চিনতে পারি ও জানতে পারি। রামকে আমরা হি বলতে পারি, রামকে হিজে বলতে পারি, বা হিম বলতে পারি, হিমসেল বলতে পারি, বা হিজ বলতে পারি, এতগুলো কিছু বলতে পারি। কিন্তু এক রাম বা রহিমের ব্যক্তির প্রোনাউন হিসেবে বলতে পারি। তাহলে যদি আমরা পুরো প্রোনাউনটা জানি, তাহলে আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি কয়েকটা ক্লাসের মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করবো তোমাদের, তোমরা ফলো করে বুঝতে পারবে। চলো আমরা দেখি প্রোনাউনগুলোকে আমরা কত রকম ভাবে লিখতে পারি। আজ প্রোনাউনের কনসেপ্টটাকে তোমাদের দিই, পরে আমরা প্রতিটা প্রোনাউনকে আমরা ভাগ করে দেখাবো, এই প্রতিটা প্রোনাউন আমার ডিটেলস জেনে নেবো। ঠিক আছে, চলো। যদি আমরা দেখো এখানে এক নম্বর বলছি, এক নম্বর সাবজেক্টিভ প্রোনাউন, 2 নম্বর অ্যাডজেক্টিভ প্রোনাউন, 3 নম্বর অবজেক্টিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, আর 5 নম্বর সেলফ প্রোনাউন। তাহলে প্রোনাউন দেখো, একটা প্রোনাউনকে আমরা কিন্তু 1, 2, 3, 4, 5 রকম ভাবে আমরা ব্যবহার করছি। প্রশ্ন হলো, এই প্রোনাউন গুলো আমরা 5 রকম ব্যবহার করছি, আমরা এক একটা ক্লাসে এক একটা প্রোনাউনের আলোচনা করে দেবো। এবার আমরা দেখি প্রোনাউন গুলোর মানে কি। বাংলাগুলো যদি শিখি, তাহলে বাচ্চাও শিখতে পারবে। বাচ্চাদের ক্ষেত্রে তো ভীষণ উপকার, ফলো করা উচিত। তো তোমাদের প্রাথমিক জ্ঞানটা কি হবে, সুস্পষ্ট হয়ে যাবে। চলো দেখি আমরা ভাগ করে নিই। আই, আমি, এর অ্যাডজেক্টিভ প্রোনাউন কি হবে, মাই, আমার। অবজেক্ট প্রোনাউন কি দেখো, মি, আমাকে। আর পজিটিভ প্রোনাউন কি হবে, মাইন, আমারই, মাইসেলফ, আমি নিজেই। তো দেখো, আই, মাই, মি, মাইন, মাইসেলফ।
আমার এতগুলো প্রোনাউন, সব মানে কিন্তু আমি আছি এর মধ্যে, কিন্তু আমার এতগুলো ভাগ, এত রকম ভাবে আমরা বলে থাকি, লিখে থাকি, ব্যবহার করে থাকি। চলো আরেকটা প্রোনাউন দেখি আমরা। এই বাঁশি যদি দেখি, এটা হলো ছেলে, সে, মানে এটা পুংলিঙ্গের ক্ষেত্রে মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, এটাও সে, এটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তার মানে এটা স্ত্রী। এর অ্যাডজেক্টিভ প্রোনাউন কি হবে? হিজ, তার। শির অ্যাডজেক্টিভ প্রোনাউন কি হবে? হার, এর মানেও তার। হির অবজেক্টিভ প্রোনাউন কি হবে? হিম, তাকে। শির অবজেক্টিভ প্রোনাউন কি হবে? হার, তাকে। এর এই ফর্মটা আর এই ফর্মটা একই ফর্ম। আবার হির পজিটিভ প্রোনাউন কি হবে? হিজ, তারই। আর শি পজিটিভ প্রোনাউন কি হবে? হার্স। ঠিক আছে, এবার যদি আমরা এখানে দেখি হিমসেলফ, হির সেলফ প্রোনাউন হিমসেলফ, শির সেলফ প্রোনাউন হারসেলফ, মানে সে নিজেই। ঠিক আছে, যদি আমরা উই, দেখো আমরা, আওয়ার আমাদের, ওই আমরা, উই গো টু স্কুল, কখনো বলতে পারবো না আওয়ার গো টু স্কুল, ভুল হয়ে যাবে। বলতে পারি আওয়ার স্কুল বলতে পারি আমরা। আবার এখানে দেখো আমরা বলি এখানে আজ, আমাদেরকে, আমাদেরকে, তার মানে আমাদেরকে উল্লেখ করছে, এর স্থান হলো ভার্বের পরে, তাই না? আচ্ছা, এর পজিটিভ প্রোনাউন কি হবে? আওয়ার্স, আমাদেরই। আর সেলফ প্রোনাউন কি হবে? আওয়ারসেলভস, আমরা নিজেরাই। দেখো দে, তারা, অনেকগুলো বোঝাই, অনেকে বোঝাই, তখন দে বলি আমরা, ঠিক না? আর যেটি প্রোনাউন কি হবে? দেখো দেয়ার, তাদের, দেম, তাদের কে। এই দেম আর দের পার্থক্য দেখো, অ্যাডজেক্টিভ মানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, অবজেক্টিভ মানে অবজেক্টিভের কাজ করবে, ক্লিয়ার? আবার সাবজেক্টিভ মানে সাবজেক্টের কাজ করবে, অন্য কোথাও কাজ এরা করবে না। ঠিক আছে, এইবার এর পজিটিভ প্রোনাউন কি হবে? দেয়ার্স, তা দে রি। সেলফ প্রোনাউন দেমসেলভ, তারা নিজেরাই। তাহলে দেখো আমরা প্রোনাউন গুলো কিন্তু ডিটেল শিখছি আমরা। এবার দেখো 1 2 3 4 5, আরেকটা আছে কি? ইউ, তুমি বা তোমরা।
অ্যাডজেক্টিভ প্রনাউন কি হবে দেখো, ইয়োর, তোমার বা তোমাদের, ইউ তোমাকে বা তোমাদেরকে, ইয়ার্স, এখানে কখনো অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখবে না, ঠিক আছে, ইয়ার্স, তোমারই বা তোমাদেরই, yourself তুমি নিজেই বা your selves তোমরা নিজেরাই, নিজেই বা নিজেরাই। দেখো এতগুলো কিন্তু আমরা জেনে গেছি। একটা প্রোনাউনকে আমরা কত রকম ভাবে আমরা ভাগ করেছি দেখো, সব কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে। এইগুলোতে ব্যক্তিকে বোঝাবো, বস্তুকে নয় কিন্তু, তাই না? এগুলোকে দিয়ে আমরা প্রাণীকে বোঝাবো, জন্তুকে নয়, ঠিক আছে? তো মাথায় রাখবে তোমরা যে আমরা মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে আমরা এই প্রোনাউন ব্যবহার করি। কখনো কখনো গল্প, ছোটবেলায় বাবা মা যে গল্প শোনাতো, ঠাকুমা মা যে গল্প শোনাতো, সেই সময় কুকুর কথা বলতে পারতো, কুমির কথা বলতে পারতো, গাছ কথা বলতে পারতো, সেই ক্ষেত্রে ওই নীতিমূলক গল্পের ক্ষেত্রে তখন ওই গাছ বা কুকুর বা বিড়াল বা কাক এরা তখন ব্যক্তির মর্যাদা পায়, তখন আমরা এই প্রোনাউন ব্যবহার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখবে, ব্যক্তির ক্ষেত্রে আমরা এই প্রোনাউন ব্যবহার করি। ওকে, আরেকটা বাকি আছে দেখো আমাদের, এটাকে একটু সাইড করে দিই দেখো, ইট, এটা, ইটস, এটা, ইট, এটাকে, ইট, এটাকে, ইটস, এটারি, itself, এটা নিজেই, এটা নিজেই। এই ইট, ইন্ট্রোডাক্টরি ইট, এই ইট সাধারণত আমরা বস্তুবাচক বা বস্তু বা প্রাণী, উদ্ভিদ এদের ক্ষেত্রে ইটটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে? এবার দেখো আমরা তখন দেখো আমরা যে কোনো ব্যক্তি, আমি তুমি তোমরা যাই বলে না কেন, দেখো আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করে কিন্তু আমরা কথাবার্তা বলবো বা লেখা পড়া করব। লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমাদের এই প্রোনাউনগুলোই বারবার আসবে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না, বলতে পারবো না, তাই না? সেক্ষেত্রে আমরা এইগুলো মাথায় কিন্তু আমাদের বসিয়ে রাখতে হবে, একদম নামতার মতো মুখস্থ করতে হবে, লিখে নাও, ভুলবে না। এবার আরো কিছু দেখো, এখানে আমরা আর একটু অ্যাড করে দিই দেখো, আমি একটু বুঝতে মুছে দিলাম। কিরকম দেখো, এই প্রোনাউনগুলো তো আমরা এই ব্যবহার করি। বললাম রতন, RATAN, রতনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি ব্যবহার করতে পারি আমরা? রতনস, কি ব্যবহার করবো না? রতনস। আবার রতনকে আবার যখন অবজেক্টিভ ফর্মে আমরা লিখবো, তখন আমরা রতনকে রতনই লিখবো।
ঠিক আছে। আবার যখন আমরা পজিটিভ প্রোনাউন লিখবো তখন কি লিখবো? একই জিনিস লিখবো, রতনস। আবার যখন সেলফ প্রোনাউন তখন কি লিখবো আমরা? রতন হিমসেলফ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুব ব্যবহার হয়, ভুললে চলবে না। ঠিক আছে, সুতরাং আমরা এই প্রোনাউনগুলো কিন্তু আমরা আমরা এখানে নাউন, এই নাউনটা তোমাদের দিয়েছি শুধুমাত্র বই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আমরা যদি একটা করে উদাহরণ দেখি তাহলে সহজ হবে। দেখো কিরকম, দেখো আমরা বলি এই দুটো ঘর মুছি দিই। দেখো উই গো, দে গো, আমরা কোথাও এরা বাক্যের সাবজেক্টে কাজ করছে, এটা ভার্ব, এর আগে বসেছে তাই সাবজেক্ট এটা। আবার বললাম আওয়ার স্কুল, দেয়ার স্কুল, আমাদের স্কুল তাদের স্কুল। দেখো এটা নাউন, এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের মতো কাজ করে দিল এটা প্রোনাউনটা। ঠিক আছে, তারপর দেখো ইনভাইট আস, কল দেম। দেখো এটা ভার্ব, এটাও ভার্ব, এরপর এটা অবজেক্ট, এটা অবজেক্ট, তাই না? আবার বলে দেখো ইট ইজ আওয়ার্স, এটা আমাদের, ইট ইজ দেয়ার, এটা তাদের। সেরকম যদি আমরা লাস্টে বলি দেখো হি হিমসেলফ ডাজ ইট, সে নিজে এটা করেছে। আবার বলতে পারি দে themselves win the match, তারা নিজেরাই খেলাটা জিতেছে। তাহলে আমরা দেখো এই ব্যবহারগুলো, সামান্য একটা প্রোনাউন ইংরেজি সাহিত্যে কতটা বড় ভূমিকা পালন করে, তাই না? তাই আমাদের কি করতে হয়, প্রোনাউনগুলো ঝটপট মুখস্থ করতে হবে। মুখস্থ তো কিছু করতেই হবে আমাদেরকে, তাই না? মুখস্থ না করলে কিছুটা মুখস্থ, তারপরে আমার গ্রামার শেখার স্টাইল, তাহলে আমাদের বাক্য তৈরি করতে পারবো। ওকে ওকে, পরেরটা জেনারেট করো। থ্যাংক ইউ।